আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা তিন বন্ধু সংক্ষিপ্ত একটি আলোচনা সভায় বসেছি। কারণ আমরা দীর্ঘদিন পরে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আমার বাম পাশে বসা আমার প্রিয় দোস্ত, যার সঙ্গে একেবারে বাল্যকাল থেকে হিফজ বিভাগ থেকে যার সঙ্গে সম্পর্ক, হাফিজ মাওলানা মুফতি আব্দুল জব্বার সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা দারুল হেদায়া বগুড়া এবং সম্মানিত ইমাম ও খতিব নিশিন্দারা খাপাড়া জামে মসজিদ, এবং আমার ডাইনে বসা রয়েছেন আমার আরও একজন প্রিয় বন্ধুবর, যিনার সঙ্গেও বাল্যকাল থেকে সম্পর্ক, আমাদের কমিউনিটিতে আমাদের বন্ধু বান্ধব যারা ছিলেন, অ্যারাবিক মডেল মাদ্রাসায় যার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ হয়েছিল, হাফিজ মাওলানা মুফতি আবুল হাসান আল কাফি, প্রতিষ্ঠাতা পরিচালক নূরে মদিনা হিফজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা বগুড়া, এবং সম্মানিত খতিব জলেশ্বরী তলা নূর জামে মসজিদ। আমরা দীর্ঘদিন পরে তিন বন্ধু একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। আমাদের নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, শফিউদ্দিন একাডেমি রোড, শাকিল সরণি, কলেজ গেট, টঙ্গী, গাজীপুরে। আসলে দুই দোস্ত মাদ্রাসা ছুটি দেওয়ার পরে একটু সফরে বের হয়েছেন, পাশাপাশি ঢাকায় কিছু জরুরি কাজে এসেছেন। আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু দীর্ঘদিন পরে একত্রিত হলাম, আমাদের অনেক বন্ধু বান্ধব সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছেন, আমাদের আহবাবগণ সারা বাংলাদেশে ছড়িয়ে রয়েছেন। আমরা কেউ যখন দুই চারজন যখন একত্রিত হয়ে বন্ধু বান্ধব একত্রিত দেখার পরে আমাদের অনেকেই যারা একত্রিত হতে পারেন না বিভিন্ন ব্যস্ততার কারণে, তাদের সঙ্গেও আমাদের ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে একটা দেখা সাক্ষাৎ হয়, একটা ভালো লাগা কাজ করে। এই জন্য আজকে গভীর রজনী, যদিও আমার দুই বন্ধুই দীর্ঘ পথ জার্নি করে শুধু বগুড়া থেকে জার্নি করে জুমা পড়িয়ে বের হয়েছিলেন। এখন প্রায় রাত্রি 11টা। এ সময় আমরা ভিডিওটি করছি। এ সময়ও কষ্ট করে আমাদের অন্যান্য বন্ধুদেরকে একটু মেসেজ দেওয়ার জন্য, জানানোর জন্য যে আমরা আমাদের নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একত্রিত হতে পেরেছি। ঢাকা এবং ঢাকার আশপাশে আমাদের যে সকল বন্ধু আহবাবগণ রয়েছেন, আমি আমার নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনারা যে যখন সময় পান, আমার পক্ষ থেকে দাওয়াত এবং উদাত্ত আহ্বান, আপনারা আমার মাদ্রাসায় আসবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সর্বপ্রথম আমার বন্ধু হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান আল কাফি সাহেবকে, আমরা যে তিন বন্ধু একত্রিত হলাম, এক জায়গায় বসতে পারলাম, এ ব্যাপারে দীর্ঘদিন পর এ ব্যাপারে তার অনুভূতিটা কেমন, তার কাছ থেকে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে দীর্ঘদিন ক্লাস দর্স তাদরিসের পরে আজকে বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি হয়েছে। তো এই ছুটিকালীন দিনগুলো কিভাবে কাটাবো, তো প্রথমেই স্মরণে আসলো যে আমরা ঢাকার উদ্দেশ্যে একটু সফর দিই। তো সফরে কার কাছে যাব, প্রথমে আসলো আমাদের প্রিয় বন্ধু, যার কাছে আসলে
যার কাছে আসলেই ভাঙ্গা মন এমনিতেই চাঙ্গা হয়ে যায়, যে বন্ধুর কাছে আসলে মানে আত্মার প্রশান্তির একটা খোরাক পাওয়া যায়। তো আমরা দুই দোস্ত বগুড়া থেকে এখানে বেড়ানোর উদ্দেশ্যে সাথে সাথে আমাদের অনলাইন প্রসিদ্ধ একজন ডাক্তার মশিউর রহমানের কাছে কণ্ঠের জন্য, গলার জন্য বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চলে এসেছি। এর মাঝে যখন আমরা রওনা করি তো শুনলাম যে দোস্তর মাদ্রাসা নূরে মদিনা ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা, আমরা দোস্তর মাদ্রাসায় এসেছি। মাশাআল্লাহ, মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার সবকিছুই দেখে আমাদেরকে মুগ্ধ করেছে, খুব ভালো লেগেছে। তো এই জন্য আমরাও এসেছি, দোস্তর কাছে এসে আত্মিক প্রশান্তি পেয়েছি। আপনারাও যারা আসলে আমরা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যারা থাকি, আমরা ঢাকাতে এসে মানে থাকার জায়গা খুঁজি, তো দোস্তর জায়গা যেখানে আসলে মানসিক প্রশান্তি পাবেন, সাথে সাথে সুন্দর পরিবেশ পাবেন। দোস্তর মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এটাকে চিরস্থায়ী দায়ম কায়েম রাখুন এবং ছাত্রদেরকে ইন্টারন্যাশনাল ছাত্র হিসাবে গড়ে ওঠার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই বলে আমি চলে যাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মুফতি সাহেব, যিনি বগুড়ার মধ্যে একটি আলোড়ন সৃষ্টিকারী এবং মডেল মাদ্রাসা দারুল হেদায়া মাদ্রাসা, যেখান থেকে বিভিন্ন পাথেই আমরা সংগ্রহ করি, সেই দোস্তর কাছে চলে যাব, হাফিজ মাওলানা মুফতি আব্দুল জব্বার সাহেবের কাছে। তিনি একটু আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এমনি গাড়িতে অনেক কষ্ট হয় সফর করতে, তারপর গাড়ি থেকে নেমেই একটু হাঁটতেই আমার ছোট্টবেলার সেই একেবারে বাল্য বন্ধু এবং বন্ধুর একটা যে লেভেল থাকে, লেভেলের উচ্চ পর্যায়ের যে লেভেল, তার সাথে আমার সেই সম্পর্ক। তো বন্ধু মানে কয়েকদিন ধরেই অনেক জোরাজুরি করছে, আর আমারও ইচ্ছা ছিল যে না, যাওয়ার সময় একটু দেখা করেই যাই। আমরা কি উদ্দেশ্যে আসছি তা আমরা শুনলাম, আর সবচেয়ে বড় কথা, যে উদ্দেশ্যে আসি মানে মূল উদ্দেশ্য এটাই যে ঢাকায় যে সমস্ত বন্ধুরা থাকে একটু সাক্ষাৎ করবো, সেই উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে আসা। তো এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে। দোস্তের সঙ্গে একসঙ্গে খেতে পারলাম, একসঙ্গে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, অনেক রাত হয়েছে, যার কারণে এখন ঘুমিয়ে পড়বো। সকালবেলা আবার ভিন্ন প্ল্যানে বের হবো ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে আমার দোস্তের যে নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই টঙ্গী, গাজীপুরের টঙ্গীতে, আমরা যারাই বগুড়া এই যেখান থেকে আসি, আমাদের উত্তরবঙ্গে নাটোর, বগুড়া, নওগাঁ, রংপুর, দিনাজপুর, প্রত্যেক জেলাতে আমাদের বন্ধুরা আছেন। আমরা আসবো, এতে আমাদের মহব্বত পাবে, ভালোবাসা পাবে, কিছু শিক্ষা হবে এবং কোনো পরামর্শ থাকে তাকেও পরামর্শ দেওয়া হবে। যেহেতু উনি প্রতিষ্ঠানটা এখানে নতুন নিয়ে আসছেন, এর নামে প্রতিষ্ঠান অন্য জায়গায় ছিল, এখানে নতুন চারপাশে দেখলাম চমৎকার বড় বড় বিল্ডিং, আর তার মাঝখানে একটা প্রতিষ্ঠান। আমরা প্রত্যেকে তার জন্য দোয়া করবো, তার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো। আল্লাহ যেন এটাকে দিনের মার্কাজ হিসেবে কবুল করেন এবং এই নামে যেন স্থায়ীভাবে একটা মাদ্রাসা, একটা দিনী মার্কাজের জন্য আল্লাহ তাআলা জায়গা বরাদ্দ করেন, কবুল করেন। আমরা এই আশা রাখি এবং দোয়া করি। আল্লাহ আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।